গোবর গণেশকে নিয়ে কখনো প্লে হয়? আজ হবে না থিয়েটার, হতেই পারে না। কি হয়েছে কালুদা, এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, বলি রজনীগন্ধা, এটা কি সিনটা নিয়েছো শুনি? হ্যাঁ কেন? বেশ চমৎকার অরণ্যের দৃশ্য বানিয়ে রেখেছে। অরণ্যের দৃশ্য? হ্যাঁ তোমার বন্ধু, তুমি একটা গবে, বুঝেছো? নির্জলা গবে। কেন? সিনটা দেখতে তো বেশ, এই দেখো কত বেশ মনোরম তরুলতা, কত কুসুম ফুটে রয়েছে শাখায় শাখায়, দেখো দেখো কত কোকিল সুমধুর। তরুলতা, কুসুম। হ্যাঁ আচ্ছা বলি, কুরুক্ষেত্রের রণভূমিতে অরণ্য থেকে এলো? হ্যাঁ অরণ্যের দৃশ্যটা হ্যাঁ ইউজলেস। আচ্ছা হ্যাঁ বই পায়ন ড্র দিবা গেল কোথায়? আচ্ছা দুর্যোধন লুকিয়ে কোথায় বসে থাকবে শুনি? হ্যাঁ এই নাও শোনো কথা একবার বলি, আমি দই পান রথ থেকে পাবো? আমি এই স্টেজ কেটে লেক টেক বানাবো নাকি? তবে আইডিয়া কালুদা, যদি বলো তো একটা জলের ট্যাঙ্ক নিয়ে আসি। আরে আমাদের দুর্যোধন সেখানে বেশ ঘাপটি মেরে বসে থাকবে। ইয়ার কি পেয়েছিস না? হ্যাঁ দূরে চলে যাবে, ইউজলেস। অরণ্য যাই হোক, এই অরণ্য দিয়েই চালিয়ে দিতে হবে। লোকে ধরে নেবে দুর্যোধন জঙ্গলের মধ্যে গিয়ে বসেছিল। ঠিক আছে, কিন্তু আসব হতো ছাড়া গেল কোথায়? দুটো সময় তো আমি যা দেখছি এই সিনটাতেই সব কিছু মাটি করে দেবে। একদম ভালো রিহার্সালও হয়নি। দেখি আমি একটু। এই নিমাই, এই বটলা, কোথায় ছিলে? বাবা কি রে? আমি নিমাই। নিমাই তো বেশ, কিন্তু কি সেজেছ তুমি? ধৃতরাষ্ট্র? আর ধৃতরাষ্ট্র কেন? আমি তো ভীম। ভীম? জগযজ্ঞ দাড়ি লাগিয়েছিস যে? কে তোকে বলেছে রে ভীমের আমার বাবর শাহর মতন দাড়ি ছিল? দাড়ি করে কতদিন ধরে কুরুক্ষেত্র যুদ্ধ চলছে জানো? দিন দিন রাত নেই, খালি এর মধ্যে সময় করে ভীম কখন দাড়ি কামাবে? সেরকম কোথায়? বেশ পণ্ডিত হয়েছিস বাবা, বেশ পণ্ডিত হয়েছিস। হ্যাঁ ভীম দাড়ি কামাবে কি করে? কেন? অর্জুন বান দিয়ে মেজদার দাড়ি কামাবে। বান দিয়ে? হ্যাঁ বান দিয়ে। অমন বিশ্বকে সরসজ্জাতে শুয়ে দিতে পারলো, আর মেজদার দাড়িটা কামিয়ে দিতে পারবে? হ্যাঁ তুই যা তাড়াতাড়ি যা, দাড়িটা খুলে। দেখো তো সাজ কেমন হলো। এটা কি রে? আচ্ছা বাবা, এখন গিয়ে কদম্ব বৃক্ষে উঠে বসলেই হলো। হ্যাঁ হাতে একটা বড় বাসি নিয়েছিস যে? বাহ, শ্রীকৃষ্ণের হাতে বাঁশি থাকে না? এই বৃন্দাবনের বন পেলি যে বিধুবাজি ফেলু চড়াবি? ভগবান, এই সমস্ত অপহরণকে দিয়ে মরে যাবো। আচ্ছা কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণর হাতে কি ছিল মনে নেই? শঙ্খচক্র। শঙ্খ কি হবে? তো আমি বাজাতে পারি না। চুপ না, পাখামো শিখেছিস শুধু, পড়াতে পারি না। আচ্ছা ঠিক আছে, শাঁখ তাহলে একটা চক্র তো দরকার। চক্র আমি দিয়ে এসেছি। হ্যাঁ দাদা সাইকেলের একটা টায়ার। টায়ার? আর মনে হচ্ছে তোকে আমি করি ফায়ার, বুঝলি? তাহলে একটা সিঁড়ি নিয়ে আসি, বুঝলি? কি সিডি? এই তুই দাঁড়িয়ে দাঁত কাটছিস যে? হ্যাঁ তোকে বললাম না যে দাঁতটা খুলে। কি হয়েছে তোর? কালুদা, তুমি না তখন থেকে শুধু আমার দাড়ির পিছনে পড়ে গেছে। আর ওদিকে নিকলে কেসটা সেজেছে। ওর জুতোটা বুঝি তোমার চোখে পড়ে। তারপর নিকলে এই তো বুট জুতো। আমার পা আমার ঠিক আছে, অন্য জুতো করলে লাগে। তাহলে এই জুতো? তুই পাগল না আমি পাগল? দুজনেই। তুমি যাও, তাড়াতাড়ি যাও, জুতোটা খুলে আসো। আমার খালি পায়ে নিয়ে যেতে হবে। যদি দরকার হয় নিচে হাঁটবি নাটকের জন্য। আচ্ছা
লোকে যা বলবে আমি বুঝবো। রণভূমিতে আহত হয়েছে তাই ঘুরিয়ে চলেছে, বুঝলি? তুই যা, তাড়াতাড়ি যা, তুই জুতোটা খুলে তুই যা, গাড়ি চলে এসো। যাচ্ছি তো, কিন্তু দাদা একটা কথা বল। বল। আমি ভেবে দেখলাম এই নাটকটা করার পর কমসে কম 5 বছর আমাদের না জুতো মুতো কিনতে লাগবে। মানে নাটক দেখে লোকে এত জুতো ছুড়বে যে তাতেই 5 বছর মস্করা হচ্ছে না আমার সাথে। যা, তাড়াতাড়ি যা, গাড়ি খুলে চল, তুই যা, যা গাড়ি খুলে, এই জুতো খুলে চল। কি বাবা, শেম, এদের নিয়ে আমি প্লে করবো? এর চাইতে যদি দল বল নিয়ে খোল কর্তার বাজিয়ে কোথায় হরিকীর্তন গাইতো এর থেকে অনেক বেশি দশ। তোমার আবার হাড়ির মতো মুখ কেন হয় পান্নালাল? পেট কামড়াচ্ছে না? আমি বুঝে গেছি, বুঝলি? শেষে পর্যন্ত তুই ডোবাবি। তোকে তখন এত করে বললাম, এত তেলে ভাজা খাসনি। তার পেট কামড়াচ্ছে কে বলতো? তাহলে আমার বাংলার পাঁচের মতো মুখ করা মানে কি? কালুদা, আমি নাটক করবো। নাটক করবে না মানে? বলবো না, মানে করবো না, আর নাটক আমি করবো। বাবা, রসিকতার সময়টা তো বেশ পেয়েছো। হ্যাঁ, আর একটু পরে প্লে আরম্ভ হবে। তুমি দুর্যোধন, তোমার রূপঙ্গ নিয়ে নাটক, আর এখন বলছো প্লে করবে না? আরে দুর্যোধন বলেই তো করবো না। জ্বালাসনি পেল, আমার মেজাজটা এমনিও বেজায় খারাপ। খ্যাক করে যাকে তাকে কামড়ে দিতে পারি, বুঝলি? কি হয়েছে তোর? আচ্ছা, ওই নিয়ে তাহলে ভীমের পার্টি করছে? লেখা আমি দুর্যোধন? সন্দেহ হবে। মানে মানে আবার ওই নেমটি নিমো, ওটাকে তো আমি 1 লাইন মেরে পড়তে দিতে ওই নিমে কিনা আমার অনুভব করবে। মামাটা আমি বুঝি না কালুদা। মোট কথা, ওই নেংটিকে আমি আমার কিছুতে উৎভঙ্গ করতে দেবো। কি মুশকিল, এটা কি মামার বাড়ির আবদার পেলে? হ্যাঁ, আচ্ছা রিহার্সাল সময় বললি না কেন? বলেছিলাম তো, তখন তুমি আমাকে বুঝিয়ে দিলে আমার নাকি হিরোর পাক। এখন দেখছি হিরো না ছাই। শালা, আমি উড়ুভান ভাইয়ের মাটিতে পড়ে হাহাকার করবো আর ওই নিমের পাশে দাঁড়িয়ে জানতে হবে? হবে না দাদা, শুনবো, হবে না। দেখো পান্নালাল, অনেকক্ষণ ধরে আমি তো কি সেটা দিয়েছিস রে? অনেকক্ষণ ধরে তোমার দরজা সহ্য করছি আমি। তুমি যাও, তাড়াতাড়ি যাও, শিগগির ড্রিমে চেঞ্জ করে আসো। একটু পরে প্লে আরম্ভ হবে আর উনি এখন নকশা দেখাচ্ছে। হ্যাঁ, তোকে বললাম তুই যা তাড়াতাড়ি, হলে একচুয়ালি তোর কাজ ছিল, বুঝলি? ঠিক আছে, দেখে নেবো। তোকে বললাম না যা। এদের নিয়ে আমার নাটক করতে হবে না? আমি বললাম না, এর চাইতে যদি কোথায় রামবাহ যত সব বেকুবের মেলা অডিয়েন্স এসে গেছে, প্লে আরম্ভ করতে হবে। এই রাফেল, প্লে আরম্ভ করতে হবে। আজির কারিয়া রাধে কুরুক্ষেত্রের রণভূমি হইতে পলাতক আমি। না না, এটা রথ নয়,
তাও গেছে আলু না বলে চাওয়া কেন জঙ্গল এই কি বলছিস সমস্ত ঠিক করে পাঠ কর চুপ রহো আয়া করছো না আমি হাতে বড় গদা আমার সারা ভাঙবে উড়ু ওই নিমে আসো আসো ভীমাজ প্রাইভেট কে মজা কাহারে কর এই বেনো কি হচ্ছেটা কি ঠিক করে পাঠ কর শিখি একবারই হাসে মরে যাবে উপদেশ সর্বাচীন বর্বর আমারই দুর্যোধন এতদিনে বুঝেছো তুমি অধর্মের জয় নাহি হয় বুঝেছো কি কেলোটা হ্যাঁ খোড়া কেষ্ট নাকি রে হ্যাঁ খোড়া এইবার পাবি সমুচি আরে চার বুঝলি আরে ছুটিছি যা আরে যাও না বাবা কালা তারপর রেজিস্টার কি मतलब है तागो मैंने हां কি আরম্ভ করলি তুই হ্যাঁ থিয়েটার যে মাটি হয়ে গেল দেখ ওই সামনে অডিয়েন্স হাসছে আসছে আসো আসো আমি নাই করি ভাই প্রায় একদম চলেন আমি সাথে আছে মোর গলা তুই কি বোঝাস মোর রেল লাইন রাকেশটা হ্যাঁ আরম্ভ করলি হ্যাঁ ঠিক মতন পাঠ কর দেখ আমি আরম্ভ করছি শোনো রাজা দুর্যোধন যত পাপ করিয়াছ এবে তার হইবে বিচার ওই হেড়ো ধুতু জলে রাশি রাশি লেরিহাম শিখা ওই শোনো আর তো না খেলিয়া কপট পাশা পাণ্ডবের দিলে নির্বাস মহাপাপ শুনছিলে কত না আজ তাই তোমায় অন্তিম দণ্ড দিতে লেকচার দিচ্ছিস হ্যাঁ তাহলে যদি তুই ল্যাংড়া না হতিস রে আরে বেনো খামাখা সব মাটি করে দিস নি আমায় বলতে দে আজ তাই তোমায় অন্তিম দণ্ড দিতে ওই আসে ভীমসে হও হে প্রস্তুত নামিছে তোমার পরে কালের বিচার পামর এইবার পাইয়াছি তোরে পালাইবি কোথা সমুচিত দণ্ড দেব রে আয় রনি কথা যুদ্ধ করি তোর সঙ্গে আরে নিমে আজ আমিও পাইয়াছি তোরে আরে রে 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 কথা যুদ্ধ মোর সনে সুটকি ভীম থাকবে আমার হলু এর মতন ভীমকে আমি তো একা টিচা গিলে খেতে পারি বুঝলি কথা ছিল ভীম ভাঙিবে তবরু কেন তুমি ভাঙতে পিঠটা জানি আসিয়াছ ওর হয়ে গলতি করিতে পরে খোড়া পরে করি না রাজা মিয়া দেখে তোর কালু আলু পচা মূল্য যে এখানে আছে আমি রাজা হতে করি ভাই আমি রাজা দুর্যোধন খাইবা সব আনেছি ভাইয়া কাজ কর ও হিংসে আমার ছেড়ে দে ভাই কেন আমি আর তোর সাথে কত যুদ্ধ করবো না
ছেড়ে দেবো হয়েছিস না লম্ফ ঝম্প সব করবো বুঝলে কালু বালু রেখে দে সব কালু আলু কচু গুলা বুঝলি আসতে কই ওই ये तीनों কালতে আজ আমি করব আলু সেদ্ধ বুঝলি ভয় নাই বিপদ হতে নাই দেব সৈন্যগণ চেপে ধরে ধর্মযুদ্ধ করো বাইরে দেখা গেল লোকে সাংবাদিক করতে এলাম দুর্যোধনের উলুভঙ্গ আর বানিয়ে দিল ভীমবধ এদের নিয়ে নাটক মশাই হ্যাঁ কান ধরছি আর হবে না আর হবে না আমি বললাম না এই চাইতে যদি দুর্গা পুজোতে কালচারাল প্রোগ্রামে গিয়ে মাউতার গান বাজাবো এর থেকে অনেক বেশি নাটক এখানেই থাক আমি আর পাবো না আমি চললাম দেখেন We would now like to introduce you to the participants in our play. First of all, Rajanikandha Priya Mukherjee. Prompter Shubho Mukherjee. Nikhil and Krishna Basanta Bhadu. Nimai and Bhim Srijan Sengupta. Kaluda Devkanta Mishra. Alnalal and Durjodhar Arindam Chakraborty. Sound mixing Devkanta Mishra. Direction by Rathi Sen.